পিছে দুইটা অ্যাম্বুলেন্স দেখতে পারলাম খুব সাইলেন্টের, বাট এমন ট্রাফিকের কারণে আসলে এন থেকে ছুটিয়া দিতে পারেন না। অ্যান্ড আমিও এমন সিচুয়েশনও আছি, ছুটাইয়া দিতে পারবো এলাম কিছু কোনো সম্ভাবনা নাই। তাও আমি চেষ্টা করলাম, দেখি সর্বোচ্চ পারি কি পারি না। আর আশা করলাম মির্জা জাঙ্গাল পয়েন্ট ক্রস করে নিলে আর পেরা হইতো না। আর অ্যাম্বুলেন্স এগুলি বাড়ি কই যার আল্লাহ মাহবুদে জানেন, কজ সব মেডিকেল তো ওদিকে পিছিয়ে দিয়া। সো আমি লামা বাজার পয়েন্টও আছি। কোন ভাই যাইতো, কোন ভাই? ভাই একটু বামে যাইবা, একটু বামে চাপবা ভাই, ভাই একটু বামে চাপবা। ভাই একটু বামে চাপবা, একটু বামে চাপবা, একটু বামে চাপবা গাড়ি। ও রিক্সা একটু বামে। আশা তো করলাম এখন রাস্তা ক্লিয়ার আছে, পাট দেখা দাও। এ মামু সাইডে সাইডে। অ্যাম্বুলেন্সটা আবার পিছিয়ে পড়ে গেছে। আর আসলে গাইজ অ্যাম্বুলেন্স আমার কাছে মনে হয় অ্যাম্বুলেন্স কিন্তু আরো ভালো গাড়ির অ্যাম্বুলেন্স বানানো উচিত, কজ এই গাড়ি টানতো কিতা হোক কাছে এই গাড়িরও তো এনার্জি অতটা নাই। নোয়া বা হাইয়েস্ট ঠিক আছে, বাট এই গাড়ির হোক কাছে এখান তো আগবারও না, খালি রাস্তা তো আগবার না, কারণ তো শক্তি কম। অ্যাম্বুলেন্স আসলে আরো ভালো গাড়ি অ্যাম্বুলেন্স আর উচিত, কারণ এটা গাড়ি বারণি বা টানাই, এটা গাড়ি ইনস্ট্যান্ট পিক আপ লওয়া যায় না, তাড়াতাড়ি যাও বা। ভাই একটু সাইডে, একটু সাইডে, একটু সাইডে। অ্যাম্বুলেন্স কি তো বাইরে আইবনি? হয় আবার জাম আটকে গেছে। আসলে অ্যাম্বুলেন্স এখানে টানতেও পারেন না। দেখতে দেখতে দাও কই থেকে কই খাদি বাজার ব্রিজ আইছি, অ্যাম্বুলেন্স দেখতে পারলাম লুকিং গ্লাসও খালি আছে রাস্তা, বাট গাড়িটা আসলে টানিয়াও আইতে পারেন না। এর মাঝে মেবি যাত্রী একটু বেশি গাড়িত। আশা করলাম তার এই সাইড জ্যাম লাগতো না, তাও সামনের পয়েন্টটা ছুটাইয়া দিয়ে আমি আইম, কজ এর থেকে সামনে দিয়া যা রাস্তা আছে আল্লাহর হুকুম হইলে ক্লিয়ার থাকবো রাস্তাটা। আর আমি আসলে মাতছিও না, তাই হয়ে যাইতা, জাস্ট আমার অ্যাম্বুলেন্সের বাইরে ইশারা দিলা যে সোজা যাইতা, তো আমি সোজা রাস্তাটা ক্লিয়ার করিয়া দিলাম যতটুকু পারছি আর কি। আর গাইজ আর একটা জিনিস, কিন্তু আজকে আমার ক্যামেরা ফুটেজও দেখরা আসলে আপনারা, বাট আল্লাহ দেখরা আমি ক্যামেরা ফুটেজ ছাড়াও আরও অনেকবার এইরকম অ্যাম্বুলেন্স নিয়ে আমি উসমানী মেডিকেল পর্যন্ত দিছি, বাট এগুলো শ্যুট হয়েছে না আসলে। তো আজকে বার হয়েছে আমার একটা জরুরি কামে, তো ক্যামেরাও আজকে হেলমেটও লাগাইল, চিন্তা করলাম দেন একটা কন্টেন্ট করা যায়, কারণ একটা কন্টেন্ট করলে আরও 10 জন ইন্সপায়ার্ড হইয়া তারাও চেষ্টা করবো অ্যাম্বুলেন্স যতটা যেমন তাকে ছুটাইয়া লইয়া যাওয়ার লাগিয়া। ওই অ্যাম্বুলেন্স জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আর অ্যাম্বুলেন্স জিনিসটা আমি ফিল করছি আমারও পরিবারের অন্যতম সদস্য মারা যাওয়ার পরে। দ্যাটস ওয়াই আমি ফিলটা বুঝি। একটু সাইড দুঃখ তারা বিয়ার গাড়ি আসলে তারা হইতা গীতা একলগে 4-5 খান গাড়ি।
এখন অ্যাম্বুলেন্সটা কোন দিক দিয়ে যাইব অ্যাম্বুলেন্সটা ডাইনে দিয়ে ঢুকছে মানে উল্টা রোডে অ্যাম্বুলেন্স ঢুকা যায় ভাই একটু সাইড লইবা এই জায়গা তো দেখলাম আরো বেশি জ্যাম ভাই একটু সাইড লইবা অ্যাম্বুলেন্স আসলে বাঙালি মানুষের আসলে বোঝা উচিত যে অ্যাম্বুলেন্স দেখলে জিনিসটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মানুষের জিনিসটা একবার নর্মাল হিসাবে নিছুন গিয়া দেখো কাছান ফিসে গাড়িটা আটকাইল কিন্তু একটা গাড়ি সাইড দেন না ওকে অ্যাম্বুলেন্সটা বামে শর্টকাটে রোড দিয়ে ঢুকছে তো যাই হোক গাইজ আশা করলাম আপনারা অনেকে বুঝতে পাররা যে আমরা উচিত বর্তমান সময়ে ইমার্জেন্সি মুহূর্তগুলাত যে জায়গায় যাওয়ার তা হুক্কা যে জায়গায় যাওয়ার তা হুক্কা আপনারা উচিত যদি অ্যাম্বুলেন্স দেখুন তাহলে আপনারা একটু আগুয়াই আইতা একটু আগুয়াই আপনারা রাস্তাটা ক্লিয়ার করিয়া দিতা চেষ্টা করবা কজ অ্যাম্বুলেন্সের লাগে যদি সেউরে আপনি কিছু হইনো বাই সাইড দুক্কা বা এই সেও আপনারা বাড়ির করতো না সবে জিনিসটা সুন্দরভাবে গ্রহণ করব যে না ভাই অ্যাম্বুলেন্সটা বা হরিয়াদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য রাখা উচিত যেমন ধরলেকা আমরা অনেক নর্মাল গাড়ির সাইরেন ইউজ করি যার কারণে এই সাইরেন বাজানোর কারণে অনেক গাড়ি আছে মনে করে যে নর্মাল কোনো গাড়ির সাইরেন বাজের সো এর কারণে আসলে সাইড দেয় না তো আমার এই ভিডিওর মাঝে একটা মেসেজ আমি আপনারা দিতাম চাই ইয়াং জেনারেশন যারা আছেন আমার বয়সী আমার থেকে একটু বড় বা ছোটো যারা মোটর বাইক খালি যে মোটর বাইক নাই নর্মালিও যদি আপনারা রাস্তার থাকুন তার বাদেও হইরা মোটর বাইক স্পেশালি যেহেতু মোটরসাইকেল দিয়া অনেক দূর দূরান্ত পর্যন্ত যাওয়া যায় আপনারা একটা গাড়ি লই অনেক দূর পর্যন্ত আগুয়ে গিয়ে দিতে পারবো তো তার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রইল আমার যে আপনারা দয়া করিয়া যদি অ্যাম্বুলেন্স পাইন তাইলে আপনারা সর্বোচ্চ কিছু করা যায় আপনারা করা ট্রাই করবা আর আমি সবসময় করি বিশ্বাস সরকার সবসময় করি বাট ক্যামেরা শ্যুট করা হয় না তো আর এই অ্যাম্বুলেন্সটা ওদিক দিয়ে ঢুকিয়ে গিয়া শর্টকাটে বারোইব গিয়া মেবি যতটুকু সম্ভব নর্থ ইস্টেরও বাজার তো আমি আসলে এই রাস্তা চিনি না আর অ্যাম্বুলেন্সের ড্রাইভারে আমার জায়গার নামও কইছেন হসপিটালের নাম জাস্ট কইছেন ভাই সুজা যাইতাম তো সুজা আমি লইয়া আইছি আর বাদ বাকি তো আর আমি বুঝতে পারলাম না ইনো ইয়ারলে তাই একটু ফিসে পড়িয়া রোডে ঢুকছেন আর আমি সামনে দিয়ে আইছি তো যাই হোক গাইজ আপনারা সব মেসেজটা রইল অবশ্যই বিপদ মানুষের হেল্প করুক গাড়ির তেল শেষ হইলে তেল দুকা যতটুকু পসিবল আর কি আজকে আপনি করবা কালকে আপনার লাগে কেউ করবো তো যারা ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনার লগে আমার দেখা হইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম